তো কিয়ামতের ময়দানের অবস্থার মধ্যে একটা অবস্থা হলো যে দুনিয়ার মানুষের কেউ কারো পরিচয় কিয়ামতের ময়দানে দিবে না, কেউ দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের অবস্থা কেমন হবে জানো? কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে চিনবে না, চিনবে কিন্তু পরিচয় দিতে চাইবে না। মা বাবা তার সন্তানের পরিচয় দিতে চাইবে না, সন্তানরাও মা বাবার পরিচয় দিতে চাইবে না, আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিতে চাইবে না। কিয়ামতের ময়দানটা এমন মুসিবতের সময় হবে যে কেউ কারো পরিচয় দিতে চাইবে না। দুনিয়ার জমিনেই তো পরিচয় দিতে চায় না, আর কিয়ামতের ময়দানে কেমনে? দুনিয়ার জমিনে সামান্য মুসিবতের কারণে বাপ মা সন্তানরে ভুলে যায়, সন্তান বাপ মারে ভুলে যায়, ভাই ভাইরে ভুলে যায়, ঠিক না? এই তো বেশি দিন আগের কথা না, কয়েক বছর আগের কথা, যখন করোনা হয়েছিল, এই করোনার সময় অনেক সন্তান তার মা বাবারে দূরে সরাই দিছে, অনেক মা বাবা তার সন্তানদের দূরে সরাই দিছে, কাছে যায় নাই যদি করোনা হয়। অনেক মা বাবা তার সন্তানের কথা ভুলে গেছে, সন্তানদের দূরে সরিয়ে দিয়েছে। অনেক সন্তানরাও তার মা বাবাকে দূরে সরিয়ে দিয়েছে, অনেক ভাইরাও তার ভাইকে দূরে সরিয়ে দিয়েছে। বাস্তব ঘটনা বলি, গাজীপুরে এক সন্তান তার মা বাবা আত্মীয় স্বজনদেরকে নিয়ে থাকতো, বাড়ি হলো শেরপুর। আপনারা তো পেপার পত্রিকা পড়েন, টিভিতে দেখেন, এই সংবাদটাও দেখেছি। তো এই সন্তান মা বাবাকে নিয়ে করোনার সময় ঢাকা থেকে আসতেছে, আসার সময় মধুপুরের জঙ্গলে এই সন্তান তার মাকে ফেলে চলে আসছে, মাকে ফেলে চলে আসছে। সন্তান যখন মাকে ফেলে চলে এসেছে, চলে আসার পরে ডাক্তাররা চেক আপ করেছে, কিন্তু মায়ের কোনো করোনা হয় নাই। দুনিয়ার সামান্য মুসিবতের কারণে সন্তান তার মা বাবার কথা ভুলে গেল, অনেক ভাইরা ভাইয়ের কথা ভুলে গেছে। কাল কিয়ামতের ময়দানের মুসিবতটা এর চাইতে লক্ষ কোটি গুণ বড় হবে। অতএব কিয়ামতের ময়দানে যদি আমার মা বাবাকে আমি আমার পরিচয়টা না দিতে চাই, ভাই তার ভাইয়ের পরিচয়টা না দিতে চাই, তাহলে এটা আশ্চর্য হওয়ার মতন কিছুই না, ঠিক না?